আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুপার্ক 119। সাথে আছে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল্লাহ আল ইসলাম। বন্ধুরা, আমরা ডিফারেন্সিয়েশনের বেসিক নিয়মগুলি বিভিন্ন চ্যাপ্টারের আদলে কতগুলো পর্বের মাধ্যমে এপিসোড করার মাধ্যমে আমরা শেষ করেছি। আজকে তার ব্যবহার করার চেষ্টা করব। তার আগে আমরা প্রদত্ত ফাংশনের একবার ডিফারেন্সিয়েশন করেছি বা প্রথম অন্তরজ বা প্রথম অন্তরীকরণ নির্ণয় করেছি। বাট এমন কোনো ফাংশন যদি আমরা পাই যে ফাংশনকে একবার ডিফারেন্সিয়েশন করার পরে, অর্থাৎ y ইকুয়াল টু এফ অফ এক্স, y ইকুয়াল টু এফ অফ এক্স, এরকম কোনো একটা প্রদত্ত ফাংশনকে একবার ডিফারেন্সিয়েশন করার পরে তারপরেও যদি তা এক্সের ফাংশন থাকে বা এক্সের অবস্থান থাকে, তখন তাকে আমরা আবার দ্বিতীয়বার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে পারি। অনুরূপভাবে আবার এক্স থাকার সাপেক্ষে আমরা তৃতীয়বার চতুর্থবার ডিফারেন্সিয়েশন করতে পারি। এটা এইভাবে পর্যায়ক্রমে কোনো একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করাকে বলা হয় পর্যায়ক্রমিক অন্তরীকরণ। আমি আবার একটু বলার চেষ্টা করি যে বন্ধুরা, আজকে আমরা যে চ্যাপ্টারটা করব সেটা হলো এক্সারসাইজ আপনাদের বই 9.8। 9.8 অর্থ 9H। কোনো কোনো বই 9H আছে, কোনো বই 9.8 আছে। 9H চ্যাপ্টার পর্যায়ক্রমিক অন্তরীকরণ। বন্ধুরা একটু লক্ষ্য করবেন, আমরা নিয়মটাকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। সংজ্ঞাটা হলো y ইকুয়াল টু f অফ x যদি হয়, এরকম কোন একটা ফাংশন যদি থাকে, তাহলে x এর সাপেক্ষে y এর আমরা কি করি? প্রথম অন্তরক সহগ নির্ণয় করি। আর নির্ণয় করার পরে x এর সাপেক্ষে y এর প্রথম অন্তরক সহগ কে, মানে প্রথম যে অন্তরীকরণ সহগ নির্ণয় করলাম, মানে ddx অফ y বের করলাম, সেই ddx অফ y কে সাধারণত আমরা f প্রাইম x বলি অথবা dy বলি অথবা y1 দ্বারা প্রকাশ করি। অর্থাৎ এখানে যে কথাটা বলা হয়েছে বন্ধুরা, আমরা কোন একটা ফাংশনকে একবার ডিফারেন্সিয়েশন করার মাধ্যমে ddx অফ y পাই। আমি ইমপ্লিসিট ফাংশনের ক্ষেত্রে অনেক গুরুত্ব দিয়ে বলেছিলাম, এই ddx অফ y কে আমরা এখন থেকে y1 বলবো, বা এটাকে আমরা f প্রাইম x বলবো, বা এটাকে আমরা ডি বড়াতে ডি দিয়ে তারপরে আমরা y লিখব। এইভাবে লিখতে পারি। আবার কোনো কোনো বইয়ে এটাকে আমরা y একটা উপরে প্রাইম চিহ্ন দিও, f এর উপরে যেমন প্রাইম চিহ্ন দেওয়া হয়েছে, y এর প্রাইম চিহ্ন দিয়েও প্রকাশ করা হয়। তাহলে এখানে বলা হয়েছে সংজ্ঞা, y ইকুয়াল টু f অফ x হলে x এর সাপেক্ষে y এর প্রথম অন্তরক সহগ অর্থাৎ ddx অফ y কে f প্রাইম x d ক্যাপিটাল dy অথবা y1 অথবা y প্রাইম দ্বারা প্রকাশ করা যায়। তারপরে বলা হয়েছে বন্ধুরা একটু লক্ষ্য করবেন, আচ্ছা, যদি প্রথমবার অন্তরীকরণ করার পর ফলাফলকে অর্থাৎ ddx অফ y কে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয়, মানে একবার ডিফারেন্সিয়েশন করার পরে সেই ফলাফলকে যে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয়, তাকে y এর দ্বিতীয় ক্রমের অন্তরজ বলে। এটাকে ddx d স্কয়ার dx স্কয়ার y অথবা ডাবল f ডাবল প্রাইম x অথবা ক্যাপিটাল D স্কয়ার y অথবা y2 দ্বারা প্রকাশ করা হয়। এই রূপে উচ্চতর ক্রমের অন্তরজ নির্ণয় করা যায়। আমি সহজ একটা উদাহরণ দিয়ে বিষয়টাকে একটু ক্লিয়ার করার চেষ্টা করি। মনে করেন y ইকুয়াল টু f অফ x এই সমীকরণের আদলে আমি ধরে নিচ্ছি এরকম একটা ফাংশন আছে। তাহলে আমরা যদি প্রথমবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি বন্ধুরা, তাহলে কি হবে? d dx অফ উভয় দিকে ব্যাপারটা এরকম। তারপরে কি হবে বন্ধুরা? এটা 3 সামনে যাবে, এগুলি আর আমরা বুঝাবো না। এবার 3x স্কয়ার কার ভ্যালু? d dx অফ y এর ভ্যালু। এবার আমরা যদি বলি d dx অফ y সমান কত? 3x স্কয়ার। আমরা যদি আবার লিখি ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, উভয় পক্ষে x এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করে পাই। তা আবার আমরা কি নেব বন্ধুরা? d dx নেব। ওই দেখি d dx নেব, এখানেও d dx নেব। 3টা সামনে নিয়ে নিলাম। বন্ধুরা
এই ক্ষেত্রে মনে রাখবেন আমাদের অপারেটর কিন্তু ডি ডিটি সরি ডি ডিএক্স। তাহলে এইবার যখন ডিফারেন্সিয়েশন করবেন বাম দিকে কি হবে বন্ধুরা, উপরে কিন্তু ডি ডি, এটাকে আমরা লিখবো কি বন্ধুরা, ডি স্কোয়ার, আর নিচে কি ডিএক্স একটা জিনিস, তাহলে ডিএক্স আর ডিএক্স ডিএক্স স্কোয়ার, আর এই ওয়াইটা একবারই থেকে যাবে। তাহলে এটাকে আমরা কি লিখবো বন্ধুরা, 3, আবার এক্স স্কোয়ারকে করলে কি হয় 2x, দ্যাট ইজ 6x। এবার আবার যদি আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, আমি আবার একটু বুঝিয়ে দেবো একটু পরে। আবার যদি বলি যে ডি স্কোয়ার ডি এক্স স্কোয়ার ওয়াই, এর মান হলো 6x স্কোয়ার, একে আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হোক, মানে আবার ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে আবার আমরা ডিফারেন্সিয়েট অপারেটর আনবো ডি ডিএক্স অফ ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার, এখানেও আনবো ডি ডিএক্স, আর 6টার সামনে গেল। বন্ধুরা যথারীতি এই ডিটা কার সাথে গুণ হবে, ডি স্কোয়ারের সাথে, আর নিচে ডিএক্সটা কি হবে, ডিএক্স কিউব, ওয়াই একবারই থাকবে, 6 গুণন 1 দ্যাট ইজ 6। তাহলে এইভাবে পর্যায়ক্রমে এখানে আমরা কয়বার ডিফারেন্সিয়েশন করেছি, ডি এর উপরে পাওয়ার 3, এক্স এর উপরে পাওয়ার 3, অর্থাৎ 3 বার। তার মানে এটা প্রথম ঘাত, প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম, তৃতীয় ক্রমের ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ বা অন্তরোজন নির্ণয় হয়েছে। এইটাই আমরা বলার চেষ্টা করেছি বন্ধুরা, যে ডি ডিএক্স অফ ওয়াই, এইটাকে বলা হয়, এইটার আরেক নাম হলো এফ প্রাইম এক্স, এটার আরেক নাম হলো ওয়াই ওয়ান, এর আরেক নাম হলো ওয়াই প্রাইম, এবং আরেকটা নাম হলো ক্যাপিটাল ডি ওয়াই। তাহলে এটা যদি এতগুলা নামে থাকে, তাহলে আমাদের এইখানে যে জিনিসটা আছে বন্ধুরা, এখানে আছে কি ডি কিউব ওয়াই ডি এক্স কিউব, একে আমরা বন্ধুরা কি বলবো, এফ ট্রিপল প্রাইম এক্স, অথবা একে বলবো আমরা ওয়াই 3, বা একে বলবো আমরা ওয়াই ট্রিপল প্রাইম, বা একে বলবো আমরা ডি কিউব ওয়াই। এইভাবে আমরা যদি পর্যায়ক্রমে কোনো একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করতে করতে এনতম ঘাত নির্ণয় করি, এনতম বার ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমাদের এনতম ডিফারেন্সিয়েশনের সাধারণ ফরম্যাটটা হতো এরকম, ডি টু দি পাওয়ার এন ডি, এটা হতো। তার মানে এটাকে আমরা তখন লিখতাম ওয়াই এন। এই হলো বন্ধুরা, আমরা এতটুকু স্পেশালি ব্যবহার করব সবসময়। তার মানে এন এর মান যদি 1 হয়, এটা 1, এটাও এখানেও এন এর মান 1, তার মানে এন এর মান 1 মানে ওয়াই 1, আর ওয়াই 1 মানে কি ডি ডিএক্স অফ এন যদি 1 হয়, এন যদি 1 হয় তাহলে এইভাবে এন এর মান 2, 3 করার মাধ্যমে আমরা পাবো। তো এটাই হলো পর্যায়ক্রমে ডিফারেন্সিয়েশন প্রকাশ রীতি। আর পর্যায়ক্রমে ডিফারেন্সিয়েশন অলরেডি সংজ্ঞায়িত হলো যে y ইকুয়াল এফ অফ এক্স, এই ফাংশনকে যদি বারবার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, অর্থাৎ একবার ডিফারেন্সিয়েশন করার পর যে ফলাফল পাবো, সেই ফলাফলকে যে আবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে দ্বিতীয় ক্রম ডিফারেন্সিয়েশন, তাকে আবার যদি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তৃতীয় ক্রম ডিফারেন্সিয়েশন, এইভাবে বারবার কোনো একটা ফাংশনকে বা এফ অফ এক্স, ওয়াই ইকুয়াল এফ অফ এক্স, এরকম কোনো ফাংশনকে ডিফারেন্সিয়েশন করা যায়। এটাই হলো পর্যায়ক্রমিক ডিফারেন্সিয়েশন তথা সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। এবার অঙ্ক দিয়ে আমরা আরো ভালো বোঝার চেষ্টা করব। আমরা এই ডিফারেন্সিয়েশন অঙ্কগুলিকে 7টা গ্রুপে বিভক্ত করার চেষ্টা করব। 7টা গ্রুপে বিভক্ত করার চেষ্টা করব। এরপরও প্রয়োজন হলে আরো আমরা স্পেশাল কিছু জিনিস দেখানোর চেষ্টা করব। সেই পর্যায়ে আমি প্রথমত এই গ্রুপের বা এই চ্যাপ্টারের সবচেয়ে পরিচিত খুব সহজ কতগুলো অঙ্ক, সে অঙ্কগুলিকে আমরা গ্রুপ এ এর অধীনে রেখেছি। আলোচনার সুবিধার জন্যই মূলত গ্রুপ, বইয়ে স্পষ্ট করে গ্রুপ কোথাও হয়তো বলা নেই অথবা বলার প্রয়োজনও নেই, বাট শেখার জন্য গ্রুপটা আমাদের দরকার। তাহলে ক্যাটাগরি করে শিখলে আমরা ভালো মনে রাখতে পারবো।
আসেন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা ডিরেক্ট অঙ্কে চলে যাই। এখানে বলা আছে 1 নম্বর অঙ্ক, গ্রুপ এর 1 নম্বর অঙ্ক বলা আছে y সমান tan x। আমি খুব সংক্ষেপে লিখেছি, বইয়ের প্রশ্ন এরকম থাকে, if y equal to this then prove that this, অথবা যদি y equal to এত হয় তাহলে প্রমাণ করো যে এত, এইভাবে প্রশ্নগুলো থাকবে। আমি শুধু y equal to লিখেছি আর show that লিখে দিয়েছি। তার মানে একটু সংক্ষেপে অল্প একটু জায়গার মধ্যে লেখার জন্য এভাবে করেছি। আশা করি বুঝতে পেরেছেন এবং সহজ করে নেবেন বিষয়টা। তাহলে আমরা কিন্তু x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন এই কথাগুলো লিখবো না, কখনোই লিখবো না, ডাইরেক্ট করবো এখন। আর ddx অফ y না লিখে আমরা y1 লিখব। তাহলে এখানে আগে অঙ্কের ভিতরে দেখবেন যে y এর কয়বার ডিফারেন্সিয়েশন সর্বোচ্চ হয়েছে, উত্তর 2 বার, উত্তর 2 বার। তাহলে আমরা এটাকে কি করব, প্রথমত একবার ডিফারেন্সিয়েশন করব, একবার ডিফারেন্সিয়েশন করছি মানে উভয় পক্ষে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি। হ্যাঁ, একবার ডিফারেন্সিয়েশন করলে এই রেজাল্টকে বলবো আমরা y1, আর এটাকে করছি tan কে করলে sec স্কয়ার। বন্ধুরা আমি এখন যেটা বলছি এটা কোনো নিয়ম না, বাট নিয়মের চাইতে বেশি, এটা অলিখিত সত্য একটা কথা। আপনারা এটা ব্যবহার করবেন বা মনে রাখবেন, তাহলে আপনাদের অনেক উপকার হবে। এই সাকসেসিভ ডিফারেন্সিয়েশন বা পর্যায়ক্রমিক অন্তরীকরণের অঙ্ক সমাধান করার জন্য আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েশন করার পরে কোনো একটু ত্রিকোণমিতিক সূত্র পরিবর্তন মানে কি, সূত্র অ্যাপ্লাই করার মাধ্যমে অথবা কিছু রুট স্কোয়ার বা কোন একটা কৌশল করার মাধ্যমে যদি আপনি ওয়াইটাকে বসিয়ে দিতে পারেন, তো বসিয়ে দিবেন, তাহলে অঙ্কটা আপনার সহজ হয়ে যাবে। আর একটু সহজ করে বলি, এভাবে করে দিই। একবার ডিফারেন্সিয়েশন করার পরে আপনি পেয়ে গেলেন sec স্কয়ার। এই sec স্কয়ার থেকে যদি কোনো ত্রিকোণমিতিক সূত্র বা কোনো কৌশল অবলম্বন করে যথাযথভাবে y আনা যায় তা আনবেন। এটা হলো একটা খুব গুরুত্বপূর্ণ কৌশল। sec স্কয়ার ইকুয়াল টু আমরা জানি tan স্কয়ার 1 প্লাস tan স্কয়ার ইকুয়াল sec স্কয়ার। তাই sec স্কয়ার ইকুয়াল টু tan স্কয়ার মাইনাস 1 প্লাস tan স্কয়ার ইকুয়াল টু sec স্কয়ার। 1 plus tan square to sec square equal 1 plus tan square। হ্যাঁ, তাহলে বন্ধুরা আমরা এবার tan এর জায়গায় যে y বসাই, তাহলে এটা আমাদের কি আছে বন্ধুরা, y স্কয়ার প্লাস 1। এবার আবার ডিফারেন্সিয়েশন করছি আমরা, d dx y1, এদিকেও d dx যা আছে লিখে দিলাম। বন্ধুরা মনে রাখবেন y1 মানে প্রথম ক্রম ডিফারেন্সিয়েশনকে আরেকবার করা মানে দ্বিতীয় ক্রম ডিফারেন্সিয়েশন, এটা হলো y2। আর এখানে কি হবে বন্ধুরা, সরি এটা হলো y স্কয়ার, d dx অফ y স্কয়ার হোল পাওয়ার আছে। তো ওই সে পুরাতন কথা, y-টাকে x ধরবো আর 2টাকে n ধরবো, তাহলে কি হবে 2x, বলবো x লিখবো y, 2 বিয়োগ 1 দ্যাট ইজ 1 লিখবো না। এখন এটা কি আসলে x ছিল না, তাহলে d dx অফ কি বন্ধুরা y। এবার d dx অফ, বন্ধুরা আমরা কিন্তু এত ডিটেইল আর করতে পারবো না, করার সুযোগও নেই। এবার লক্ষ্য করেন d dx অফ y, এটা মানে কি y1, এটা মানে y1। এরপরে আমরা লিখতে পারি 2y y1। বন্ধুরা এই y1 বলতে কি, y1 বলতে এটা, এই y1 মানে y1 আর y1 হলো y স্কয়ার প্লাস 1। তার মানে আমরা পেয়ে গেলাম y2 equal to 2y y স্কয়ার প্লাস 1, y2 equal to 2y into 1 plus y স্কয়ার। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। তাহলে এ ছিল আমাদের 1 নম্বর অঙ্কের প্রমাণ। আমরা এরপরে 2 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। বন্ধুরা আমাদের 2 নম্বর অঙ্কটা খুব সোজা একটা অঙ্ক। 2 নম্বর অঙ্কে বলা আছে y equal to cos x, y equal to cos x। এখানে আমাদের কয়বার ডিফারেন্সিয়েশন করতে হবে, 4 বার। খুব চমৎকার একটা অঙ্ক, 4 বার ডিফারেন্সিয়েশন দেখে ভয় পাবেন না বন্ধুরা। ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে
তিনটা জিনিসের কথা বলবো। একটা হলো সাইন এক্স, একটা হলো কজ এক্স, একটা হলো ই এক্স। এই কয়েকটা জিনিস ডিফারেন্সিয়েশন করার মাধ্যমে শুধুমাত্র জাস্ট একটু ফর্ম চেঞ্জ হয়, খালি ঘোরে। অর্থাৎ ডিএক্সকে ডিফারেন্সিয়েশন করতে কোনো পরিবর্তনই হয় না, ডিএক্স সবসময় ডিএক্সই থাকে। আর সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে একবার হবে কজ এক্স, আবার কজ এক্সকে করলে হবে সাইন এক্স, আরেকবার করলে হবে আবার সাইন এক্স। তার মানে সাইন এক্স কজ এক্স প্রতি দুইবার ডিফারেন্সিয়েশন করার জন্য আদি অবস্থায় ফিরে আসে, আর ই এক্স অলওয়েজ ই এক্সে থাকে। তাহলে এইরকম অঙ্কগুলি একবার দুইবার তিনবার অনেকবার ডিফারেন্সিয়েশন করা কোনো কঠিন কাজ না। আসেন আমরা দেখি, একে যে একবার ডিফারেন্সিয়েশন করি y1 কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো কি, আমরা কিন্তু উভয় পক্ষে ddx নেই নাই, ডাইরেক্ট করে গেছে রেজাল্টটা, আপনারা অবশ্যই করে দিবেন। এবার একে যদি আবার ডিফারেন্সিয়েশন করি, y1 কে ডিফারেন্সিয়েশন করলে পাবেন y2 মাইনাস, ঠিক আছে, sin কে করলে কি পাবেন বন্ধুরা, cos। আবার আমি যদি আরেকবার উভয় দিকে ddx নেই, নিবেন এবং করে দেখাবেন, তা cos কে করলে কি হবে বন্ধুরা, cos কে করলে মাইনাস সাইন মাইনাস মাইনাস প্লাস। আবার এরপরে যদি চতুর্থবার করি বন্ধুরা, sin কে করলে কি হবে, cos x। আর cos x মানে কি বন্ধুরা, y। অতএব কি দাঁড়ালো, y মাইনাস y4, অর্থাৎ চতুর্থ ক্রম ডিফারেন্সিয়েশনের মানটা থেকে প্রথমটা বিয়োগ করলে 0। এটা ছিল আমাদের প্রমাণ। আশা করি 2 নম্বরটা বুঝতে পেরেছেন।